তাহলেই ভালো করে এই ক্লাসগুলো বোঝেন। এখন শুধু জানলে তো হবে না, এগুলো ইমপ্লিমেন্ট করা লাগবে, তাই না? আপনার এটা মনে হয় ফেসবুকের থেকেই বাংলা করছে, ঠিক আছে? এই জন্য হ্যাঁ করা তো যাবে, অবশ্যই লাগবে। আচ্ছা আমি দেখবো না, এটা ক্লাসগুলো আগে শেষ করি। হ্যাঁ সেটিংস এর মধ্যে গিয়ে করা যাবে। ওকে, সো আমরা আজকে তাহলে দেখবো ফেসবুকের পিক্সেল কিভাবে সেট আপ করা যায়। আচ্ছা, আপনার নিজের ওয়েবসাইটে এই পিক্সেল সেট আপ করেন অথবা ক্লায়েন্টে, ডাজেন্ট ম্যাটার। আপনার যেটা লাগবে সেটা হলো এই ওয়েবসাইটের ইউজার আইডি এবং পাসওয়ার্ড, মানে ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনার ঢুকতে হবে। যদি বাইরের ক্লায়েন্টের কাজ করেন, ধরুন আপনি শুধু পিক্সেল সেট আপই পারেন আর কিচ্ছু পারেন না, এইটারও হিউজ পরিমাণে কাজ আছে, কিন্তু আপনার এটা অ্যাডভান্স লেভেলে জানা লাগবে, মানে এপিআই কানেক্ট করা জানা লাগবে, যেটা আমি আজকে আপনাদের শেখাবো। নর্মাল পিক্সেলও কানেক্ট করতে পারেন, তবে এপিআই কানেক্ট করলে কি সুবিধা, আইফোনের যে ডাটাগুলো সেইগুলো আপনি পাবেন। আচ্ছা এখন আসেন, ওটা বের করতে করতে আমরা আলোচনা করি যে আমাদের পিক্সেলটা কেন লাগে। পিক্সেল ছাড়া আমরা কি অ্যাড রান করতে পারবো না? প্রথম কোশ্চেন হলো পিক্সেল ছাড়া আমরা কি অ্যাড রান করতে পারবো না? আনসার হলো হ্যাঁ, আপনি পিক্সেল ছাড়াও অ্যাড রান করতে পারবেন। তাহলে পিক্সেল কেন দরকার? পিক্সেল এজন্যই দরকার, এই পিক্সেলের দ্বারা আমরা কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটে যারা এসেছে ওই ওয়েবসাইটে তারা কি কি অ্যাক্টিভিটিস করেছে সেইগুলো আমরা ট্র্যাক করতে পারবো। লাইক ধরেন কেউ একজন আপনার ওয়েবসাইটে আসছে, আপনি অ্যাড রান করাইছেন, হোম পেজ পর্যন্ত গেছে, আপনি সেটা ট্র্যাক করতে পারবেন। কেউ ধরেন আপনার এখানে এসে এক্সপ্লোরের এই বাটনে ক্লিক করছে, করার পর ধরেন যদি এটা ই কমার্স সাইট হয় বা সার্ভিস সাইট হয়, সেখানে সে গিয়ে কোনো একটা সার্ভিস সে অর্ডার পর্যন্ত করে ফেলেছে। তো সব কিছু আপনি ট্র্যাক করতে পারবেন। কিসের মাধ্যমে ট্র্যাক করবেন? পিক্সেলের মাধ্যমে। পিক্সেল ছাড়া আপনি এই ডাটাগুলো, এই অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করতে পারবেন না। এক কথায় যদি বলি পিক্সেল কি, পিক্সেল হলো আ পিস অফ কোড, মানে কিছু কোড, যে কোডগুলো হচ্ছে আপনার কি করতে হবে, আপনার ওয়েবসাইটের একটা নির্দিষ্ট স্থানে এসে রাখতে হবে। যদি আপনি রাখেন তাহলে ওই ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেল। তাহলে আমাদের পিক্সেলের মেন উদ্দেশ্য কি? ওয়েবসাইটের সাথে ফেসবুককে কানেক্ট করানো। কানেক্ট করালে আমাদের সুবিধাটা কি হবে? তাহলে আমরা বুঝলাম সবকিছু অ্যাক্টিভিটিস আমরা কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। এখন এই পিক্সেলকে আমরা মানে এই পিক্সেলের একটা অ্যাডভান্স ভার্সন হলো এপিআই সেটআপ করা। যদি কেউ আইফোন ইউজার হয় তাহলে তার ডাটাগুলো আমরা কিন্তু সহজে পাবো না, ঠিক আছে? তো এই আইফোন ইউজারদের ডাটাগুলো আমরা নিয়ে আসতে গেলে আমাদের এপিআই এর সাথে কানেক্ট করতে হবে, তাহলে আমরা সকল ডাটা স্বতঃস্ফূর্তভাবে পাবো এবং কিছু বেশি সুবিধা আছে শুধু পিক্সেলের চেয়ে, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে দেখেন এখানে এসে আমরা মানে পিক্সেলের বিষয়টাকে আমরা বুঝতে পারছি। পিক্সেলটা কি? এক ধরনের কোড যেটা আমাদের ওয়েবসাইটের সাথে রাখলে ফেসবুকের পেজ এবং ওয়েবসাইটের একটা কানেকশন তৈরি হবে। ফেসবুক একটা কোম্পানি, না আপনার ওয়েবসাইটের মালিক আপনি, ফেসবুকের মালিক কি আপনি? তাহলে এই দুইটার মধ্যে কানেকশন করে দেওয়া লাগবে না? একই কোম্পানির হলে না হয় আপনার এটা করতে হতো না। তো এই কানেকশনের কাজটা করবে আমাদের পিক্সেল। তো এই পিক্সেল সেটআপ করার জন্য আমরা কি লাগবে, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস লাগবে। তাহলে আপনার ওয়েবসাইটের ইউআরএল, যারা আপনার ওয়েবসাইট ক্রিয়েট করেছিলেন অবশ্যই এরকম একটা ইউআরএল আছে, এই ইউআরএল এর শেষে গিয়ে এরকম একটা স্ল্যাশ দিবেন, এরপর লিখবেন ডব্লিউপি, এরপর লিখবেন ড্যাশ, তারপর লিখবেন অ্যাডমিন, ঠিক আছে? ডব্লিউপি অ্যাডমিন লিখলে আপনারা ব্যাকএন্ডে যাওয়ার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে চাই। এখানে কি চাচ্ছে? ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? যখন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা খুলেছিলেন তখন আপনার এটা ছিল, ঠিক আছে? এটা আপনার সংরক্ষণ করে রাখতে হতো, আপনি নিজে এগুলো দিচ্ছেন। এরপর এই দুইটা যোগ করে এখানে দিতে হবে, তারপর আপনার লগ ইন করতে হবে, ঠিক আছে? তো ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে, আচ্ছা ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনি দিয়ে দেন এবং যদি সেটা সঠিক থাকে তাহলে ভিতরে ঢুকতে পারবেন, আদারওয়াইজ এইরকম। ওকে, তাহলে ঠিকভাবে দিয়ে আপনারা এখানে লগ ইন করলে আই গেস যদি ঠিক থাকে ভিতরে যেতে পারবেন, আর যদি না থাকে তাহলে এরকম আবার। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আপনার ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, নেওয়ার পর আপনার ওয়েবসাইটে
এই ব্যাক এন্ডে চলে আসবেন। ঠিক আছে, এইটা হলো আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, মানে এটা দেখতে এরকম। ঠিক আছে, মেনুর মধ্যে এত কিছু রাখছেন কেন? আচ্ছা, এবং এটা একটা প্লাগইনের অবস্থা তো শেষ করে দিয়েছে ডিজাইন করতে করতে। আচ্ছা, আর হচ্ছে ওকে, এবার আপনার ফেসবুকে চলে আসবেন। ঠিক আছে, লগ ইন করে থাকবেন। এখন এখানে একটা প্লাগইন লাগবে, সেই প্লাগইন ইনস্টল করে আসি, তারপর আমরা ফেসবুকে যাই। তো এইখানে এসে দেখেন এই নিচের দিকে চলে আসবেন, প্লাগইন নামের একটা অপশন। এখান থেকে এই প্লাগইনের এখান থেকে একদম অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাড নিউ প্লাগইনে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে আপনাকে নতুন প্লাগইন অ্যাড করার পেজে নিয়ে যাবে, যেটা আমরা আগেও করেছিলাম, তাই না? প্লাগইন অ্যাড করা, তারপর থিম অ্যাড করা, এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম। এরপর এখানে আমরা সার্চ করব। কি সার্চ করব? এই প্লাগইনের নাম লিখে আমরা সার্চ করব। কোন প্লাগইন? এটা হতেছে ফেসবুক পিক্সেল হেল্পার। ঠিক আছে, পিক্সেল ফর ফেসবুক, এটা লিখে সার্চ করলে হবে। আমরা ফেসবুক পিক্সেল হেল্পার এটা লিখে সার্চ করব। PIXEL, এক্সাক্ট নামটা আমার মনে পড়তেছে না, অথবা পিক্সেল ফর ফেসবুক। এই যে এটা ফেসবুক ফর ই-কমার্স, সরি, ফেসবুক ফর ই-কমার্স, এতটুকু লিখলেও এটা চলে আসার কথা। COMMER, ঠিক আছে, ফেসবুক ফর ই-কমার্স। ফেসবুক ফর ই-কমার্স, এই যে এটা। ঠিক আছে, অলরেডি ইনস্টল দেওয়া আছে। আর এটা ধরো আপনি করতে পারেন মেটা পিক্সেল ফর ফেসবুক। ক্লিয়ার? তো আপনার প্রথমে এইটা ইনস্টল থাকতে হবে, পিক্সেল ফর বা ফেসবুক ফর ই-কমার্স এইটা, অথবা মেটা পিক্সেল ফর ওয়েবসাইট। এটা দিয়ে শুধু পিক্সেল আপনি করতে পারবেন, আর এটা দিয়ে এপিআইও সেট আপ করা যাবে। ই-কমার্স যেটা আছে এইটাই আপনারা দিবেন, তাহলে আমরা একসাথে ওয়েবসাইটের এপিআই সহ একবারে কানেক্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমাদের তাহলে প্রথম কাজ কি? এইখানে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে ফেসবুক ফর ই-কমার্স নামে যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা ইনস্টল করব। ইনস্টল করে আপডেট চাইলে আপডেট করে দেব। এরপরে আমরা আমাদের ফেসবুকের এখানে চলে আসব। আসার পর আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওতে চলে আসবো। এর জন্য আমরা এখানে লিখবো business.facebook.com, business.facebook.com। এখানে এনআই দিতে ভুলে গেছি। ঠিক আছে, business.facebook.com এইটা লিখে সার্চ করলে আমরা আসবো কোথায়? বিজনেস মেটা সুইট। মেটা সুইট থেকে আমরা ভেরিফাই চাইতেছি, ইমেলের ওখানে যে অ্যাক্টিভ করো। আপনাদের এখানেও এইটা মানে ভেরিফিকেশন চাইতে পারে। ঠিক আছে, যদি 2 ফ্যাক্টর দেওয়া থাকে। কোডটা কত? ওকে, সো ভেরিফিকেশন আসলে এরকম ভাবে আপনারা সিম্পলি করে নেবেন, কোনো সমস্যা হবে না আই গেস, এবং এটা আপনার আরো বেশি সিকিউর থাকবে। ঠিক আছে, এই যে আপনাকে যারা কমেন্ট করেছিল অ্যাড রান করছিলেন নাকি? হ্যাঁ, এই জন্য এখানে কমেন্ট বেশি, 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে সরাসরি বিজনেস পোর্টফোলিওতে চলে যাব। দেখেন এখানে আমাদের বিজনেস পোর্টফোলিও আছে, ধরেন শাকিল, এখানে এসআর শাকিল, আর একটা হচ্ছে কি সুমন। ঠিক আছে, এটা অন্য কারো মনে হয় না? আচ্ছা, তো এখানে আপনারা 2টা বিজনেস পোর্টফোলিও খুলতে পারবেন। পুরাতন অ্যাকাউন্ট হলে 3টা খুলতে পারবেন, কোনো সমস্যা নাই, অথবা অন্য অ্যাকাউন্টে খুলে অ্যাক্সেস নিতে পারবেন। তো এই যে এসআর শাকিল যেটা, এটার আন্ডারে আমরা করলাম ইউনিক ডিজিটাল। ঠিক আছে, এক্সপার্ট। ওকে, এখান থেকে আমরা এই সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করলে আমাদের নিয়ে আসবে কোথায়? এটা আর একটা বিজনেস পোর্টফোলিও ছিল নাকি? ওকে, তাহলে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওর মধ্যে কিন্তু এখন চলে আসছি। ঠিক আছে, তো বিজনেস পোর্টফোলিও আসার পর এই যে দেখেন এখানে লেখা থাকবে আপনার মেটা পিক্সেল।
এই ডাটা সোর্সের ভিতরে পিক্সেল, ঠিক আছে। তো এখন আর পিক্সেলের মধ্যে সাধারণত পিক্সেলের হেল্পারে বা পিক্সেলের ডাটাগুলো থাকে না, সবগুলো এখন চলে গেছে এই যে ডাটা সেটের মধ্যে। এখানেও লেখা আছে দেখেন ভিউ ডাটা সেট, ঠিক আছে। কারণ আগে মানুষ এটা ইউজ করতে বলে অপশনটা এখন রাখছে, কিন্তু সবগুলো আমরা কন্ট্রোল কই থেকে, ডাটা সেট থেকে। আপনি যদি পিক্সেলেও ক্লিক করেন আপনাকে দেখেন অটোমেটিকলি কিন্তু ডাটা সেটেই নিয়ে আসবে। যেমন দেখেন আমি ডাটা সেটে যদি ক্লিক করি আমাকে ওই ডাটা সেটের মধ্যেই নিয়ে চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্টেপ 1 এ কি করছি আবার একটু রিমাইন্ডে, ফেসবুকে লগইন, সরি আমাদের ওয়েবসাইটে লগইন করছি, এরপর ফেসবুক ফর ই-কমার্স ওয়েবসাইট কি বলে প্লাগইনটা শুধু ইনস্টল করছি। এখন আমরা একটা পিক্সেল তৈরি করব। তাহলে পিক্সেল মানে কি, একটা কোড যেটা ওয়েবসাইটের সাথে আমাদের বিজনেস পোর্টফোলিওটাকে অ্যাড করবে। তো এর জন্য আমরা এখানে অ্যাড এখানেও যেতে পারি, অথবা আরেকটা ওয়েতেও করা যায়, ক্যাটালগে গিয়ে দেও। তো আমরা এখান থেকে সরাসরি ইজিলি করে ফেলি। জাস্ট আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে আমাদের ওই ফেসবুক ডাটা সেট বা পিক্সেলের নাম দিতে হবে, ঠিক আছে। তো এখানে ধরেন আমি নাম দিয়ে দিলাম, কি নাম দেবো বলো? হ্যাঁ, ওয়েবসাইটের নাম দিলে সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। তাহলে সব ফিউশন 88 এই নামে আমরা দিলাম, তাহলে আপনার ডাটা সেটটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে এসে এই নাম এখানে ডাটা সেটের এখানে দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এই কাজটা কোথায় করলেন, ওয়েবসাইটে নাকি ফেসবুক? বিজনেস পোর্টফোলিও আমরা একটা নাম দিয়েছি শুধু, ঠিক আছে। তাহলে দেখেন ডাটা সেটে আমাদের সব ফিউশন 88 নামে একটা কি তৈরি হয়ে গেছে, একটা কোডও তৈরি হয়ে গেছে, অন বাই শাকিল। এখন এইগুলো করার আগে আপনার একটা যে কোনো একটা পেজকে প্রাইমারি পেজ হিসেবে আপনার এই বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করতে হবে। তাহলে সেটা কিভাবে করতে হয়, জাস্ট বিজনেস পোর্টফোলিওতে যান, এখানে দেখেন প্রাইমারি পেজ লেখা আছে, নাম, এডিটে ক্লিক করবেন, করার পর এখানে আপনার যে কোনো একটা প্রাইমারি পেজের নাম অথবা ইউআরএল দেন। তাহলে এই বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করা ছিল কোনটা মনে আছে? হ্যাঁ, চলেন আমরা দেখি business.facebook.com। এখন আপনি যেই বিজনেস পোর্টফোলিও নেবেন ওই বিজনেস পোর্টফোলিওতে যে কোনো একটা পেজ, যেই পেজ দিয়ে আপনি অ্যাড করাবেন ওইটা নিলে সবচেয়ে বেটার, এবং একটা অ্যাড অ্যাকাউন্ট। আমি কি বুঝাতে পারছি? ওই অ্যাড অ্যাকাউন্টে কিন্তু কার্ড অ্যাড করে আপনি যাবতীয় কাজগুলো করে ফেলতে পারবেন। কার্ডটা কত নিছিল? 4500। এরপর আপনার এখানে প্রাইমারি পেজের এখানে তাহলে আমরা কি করব, আমাদের যে পেজটা এখানে ছিল এসআর সুমনের মধ্যে ইউনিক ডিজিটাল এক্সপার্ট, আমরা যদি ওই পেজের নামও এখানে লিখতে যাই দেখেন চলে আসবে, তাই না। এরপর আমরা এটাকে সেভ করে দিলাম। তাহলে আমাদের বিজনেস পোর্টফোলিওর প্রাইমারি পেজ কোনটা? ইউনিক ডিজিটাল এক্সপার্ট। তাহলে আপনার ক্লায়েন্ট হলে আপনার ক্লায়েন্টের ওই পেজটাকে আপনি প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করে দিতে পারেন। এরপর এই যে বাকি জিনিসগুলো আপনি চাইলে এডিট করতে পারেন, এগুলো আমি আগে দেখাইছিলাম, তাই না। এই যে বিজনেস ইনফরমেশন গুলো না করলেও সমস্যা নেই। এরপরে যেটা লাগবে সেটা হলো একটা অ্যাড অ্যাকাউন্ট, এইটার আন্ডার অবশ্যই থাকতে হবে, এই যে অবশ্যই আছে এমডি শাকিল। এবং এই অ্যাড অ্যাকাউন্ট দিয়েই চেষ্টা করবেন সবগুলো অ্যাড ভবিষ্যতে রান করানোর জন্য, মানে অন্ততপক্ষে সেলস অ্যাড রান করানোর জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি করলাম, ওয়েবসাইটটার সাথে আমাদের পিক্সেলটা এখন কানেকশনের ট্রাই করি, তাই না। তাহলে আমরা ডাটা সেটে যাই, যাওয়ার পর ডাটা সেটে যদি যাই, ডাটা সেটে গেলে আমরা এখানে আমাদের একটা ডাটা সেট থাকার কথা, যেটা আমরা এখনই তৈরি করলাম। নাম কি? এই যে সব ফিউশন। এখন দেখেন এটা করার সাথে সাথে আমাদের পিপল উইথ পার্শিয়াল অ্যাক্সেস, আমাদের এখানে এপিআই এর কানেকশন সিস্টেমও কিন্তু চলে আসছে। ক্লিয়ার? এখন আমরা এত কিছু না করে আমরা যদি আমাদের ওই এখান থেকে করতাম ফেসবুক কি বলে ওয়েবসাইট থেকে, তাও হয়তো, মানে ওয়েবসাইটে যাব, যাওয়ার পর এখানে আমরা যে পিক্সেল তৈরি করছি আগে থেকে না করে জাস্ট ওই সময়ও করা যেত, তবে আগে থেকে করা বেটার। ক্লিয়ার? তা আমরা কি করছি, একটা পিক্সেল তৈরি করলাম, আর একটা কি করলাম, আমরা এখানে একটা পেজও অ্যাড করে ফেলছি, যে ইউনিক ডিজিটাল ক্লিক,
বিজনেস পোর্টফোলিওতে কোনো একটা অ্যাকাউন্ট আপনার নাই, ঠিক আছে, এই জন্য এটা বলছে, কোনো সমস্যা নাই। এবার একটা অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করে নিছি। মাথায় রাখবেন এগুলো কিন্তু সো মাচ কমপ্লেক্স, মানে এই একটা কাজ করলে আপনাকে $200-300 দেয় বাইরে, $50 মিনিমাম এই এপিআই সেট আপ করার জন্য, কারণ এটা সবাই পারে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করছি, আমাদের বিজনেস পোর্টফোলিওতে যে কোনো একটা পেজ প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করছি, পেজ অ্যাড করছি, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে, একটা পিক্সেল আমরা তৈরি করে নিয়েছি। কোথায় পাবো সেটা? ডাটা সেটের মধ্যে। আমাদের বিজনেস পোর্টফোলিওর কাজ শেষ, আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে আসি। ওয়েবসাইটে আসলাম, আসার পরে এইখানে যে প্লাগইনটা আমরা ইনস্টল করেছি, এই প্লাগইনের একটা অপশন বাম সাইডে আপনি দেখতে পাবেন, যদি না পান মার্কেটিং এর মধ্যে ফেসবুক নামের একটা অপশন পাবেন। ক্লিয়ার? মার্কেটিং ফেসবুক। হ্যাঁ, তাহলে দেখেন এখানে এই যে ক্রিয়েট ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড নামের একটা অপশন চলে আসছে, তার মানে আমাদের এই পেজে কানেক্ট হয়ে গেছে নাকি আগে থেকে। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা কেটে দিব। এতে প্রোডাক্ট স্নেক করতে পারবেন, তারপরে এখানে আমাদের প্রোডাক্ট সেট, কানেকশন সবকিছু এখানে করা যাবে। যদি আমাদের প্লাগইনটা ইনস্টল না থাকলো তাহলে হইতো না। আমাদের এখানে ই-কমার্সের সাথে একটা অলরেডি পিক্সেল কানেক্ট করা আছে দেখতে, ঠিক আছে। তো আমি এটা আপাতত ডিসকানেক্ট করে দিলাম আপনাদেরকে এটা দেখানোর জন্য। সব ফিউশন ক্যাটালগ মানে ও আগে থেকেই করছে, ঠিক আছে, কমার্স ম্যানেজারের মধ্যে। আচ্ছা, ওকে, সো আমরা এখানে আসি। দেখেন আপনাদেরও ঠিক এইরকম থাকবে, অবস্থা থাকবে, ঠিক আছে। আমি যেহেতু ডিসকানেক্ট করে দিছি, এখন যে অবস্থা আছে আপনাদের সাইটেও এখানে ঠিক এইরকম থাকবে। কোথায় আসছি? মার্কেটিং থেকে ফেসবুক। আপনাদের সময় দেওয়া হবে, এখন এটা দেখেন, ঠিক আছে, দেখেন আর নোট করেন। এরপরে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিয়ার? গেট স্টার্টে ক্লিক করলে আপনার ওই ফেসবুক আইডি যেটা এখানে লগ ইন করা থাকবে, অবশ্যই ব্রাউজারের মধ্যে লগ ইন করা না থাকলে তো আমরা এগুলোর মধ্যে ঢুকতে পারতাম না। আর যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করার জন্য এখানে বলবে, যেহেতু আমাদের লগ ইন করা আছে তাহলে আমরা এখানে কন্টিনিউ অ্যাজ এমডি শাকিল এটা দিব। আর যদি আপনার মনে হয় যে না আমরা এই আইডি না অন্য আইডি, তাহলে লগ ইন উইথ দ্য আনাদার আইডি। তাহলে এই আইডির আন্ডারেই তো আমাদের বিজনেস পোর্টফোলিও করা আছে, ওই বিজনেস পোর্টফোলিওতে পেজ করা আছে, আবার আদার জিনিসগুলো করা আছে। এখন আমরা তাহলে কি করব, এটাতে আমরা কন্টিনিউ করে দিলাম, এরপর নেক্সট। এরপর দেখেন প্রথমে বিজনেস পোর্টফোলিও। তাহলে বিজনেস পোর্টফোলিও কোনটা ছিল আমাদের, আমরা কোনটাতে কাজ করতেছিলাম? এসআর শাকিলে। তাহলে আমরা বিজনেস পোর্টফোলিও এসআর শাকিলেতে সিলেক্ট করে দিব। এরপর নেক্সট, দেন হচ্ছে পেজ। কোন পেজে আমরা কাটতে চাইছিলাম? ইউনিক ডিজিটাল এক্সপার্ট, ঠিক আছে। তাহলে এটাতে আমরা ক্লিক করব। এরপর আমরা নেক্সটে যাব। এরপর ইনস্টাগ্রাম কানেক্ট করবেন না, এটা যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে এটা চলে আসতো নিচে, এটা সব সময় অফই দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম দিলে একটু ভেজাল আছে। তারপর আমরা নেক্সটে গেলাম। এরপর হলো প্রোডাক্ট ক্যাটালগ। ও আগে দুটো প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করেছিল, আপনাদের এখানে কিছু থাকবে না। আপনি চাইলে প্রোডাক্ট ক্যাটালগ এখান থেকে আগেও তৈরি করতে পারতেন, এই যে ক্যাটালগের মধ্যে এসে এইখানে নতুন একটা প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করতে পারতেন, ঠিক আছে, যেরকম আমরা ডাটা সেট তৈরি করেছিলাম। তো আমরা এখান থেকেও করতে পারেন, অথবা যেটা আমি আপনাদের বললাম এখানে এসেও করতে পারেন। তো আমরা এখানে একটা করলাম যে সব ফিউশন 88 ক্যাটালগ, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সব ফিউশনের জন্য একটা ক্যাটালগ তৈরি করা আছে, ঠিক আছে। তাহলে আপনাদের ক্লাস কত আজকে মনে আছে? 18 না? তাহলে ওই দিন কত নম্বর? আচ্ছা, তাহলে আমরা দিলাম নেক্সট ক্লাস। নেক্সট আমরা প্রেস করব বা ক্লিক করব, ঠিক আছে। করলে দেখেন আমাদের সব ফিউশন ক্যাটালগ 88 এটা সিলেক্ট হয়ে আছে। এরপর আমরা নেক্সটে চলে আসবো। আসার পর আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তাহলে এটার আন্ডারে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট ছিল ওইটা আপনারা সিলেক্ট করে ফেলবেন। এখানে আমরা এটা সিলেক্ট করলাম, এরপর নেক্সট। এরপর হলো পিক্সেল। আমরা দেখেন এই যে এই পিক্সেল সেটআপ করেছিলাম, তাহলে এটা আপনারা সিলেক্ট করবেন। আপনি এই ওয়েবসাইটে কোন পিক্সেল অ্যাড করেছিলেন? হ্যাঁ, মানে খালি করে গেছেন নাকি? না, করতে নোট করে রাখেন, মানে দেখে দেখে করে গেছে, মানে করছেন কিন্তু বুঝে বুঝে করেন না, এটা হচ্ছে মেইন সমস্যা। এখন ভালো করে বুঝে না, ঠিক আছে। এই জন্য আপনাদের হোমওয়ার্ক গুলো দিই, পরবর্তীতে ওটা মেমোরাইজ থাকবে। না হলে, কারণ আপনারা এখানে যদি অনেক কাজ না করেন তাহলে মনে থাকবে না, আর অনেক কাজ আপনি প্রথম অবস্থায় পাবেন না, ঠিক আছে। নিজেরই করতে হবে, যেরকম যে আপনি অনেক ফাস্ট
কাট করে ফেলছেন, এটা ভেরি গুড, অনেক ভালো লাগছে আমার। আচ্ছা যাও, তাহলে এখানে পিক্সেলটা সেটআপ করো। এখন আপনি যদি চান যে না এই পিক্সেল চলবে না, আমার আরেকটা পিক্সেল লাগবে, কোড নতুন করে ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনার নেক্সটে ক্লিক করবেন। তাহলে দেখেন এটা আবার রিচেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। বিজনেস পোর্টফোলিও এসআর শাকিল, পেজ ঠিক আছে, ইনস্টাগ্রাম দরকার না অ্যাড করা, ক্যাটালগে এইটা, অ্যাকাউন্ট আমাদের মানে অ্যাড অ্যাকাউন্ট এমজি শাকিল যেটা, মেটা পিক্সেল ঠিক আছে। আর এটা দেখবেন ম্যাক্সিমাম টাইমে অফ থাকে, এটা অন করে নেবেন, ঠিক আছে। নিচের দিকে আরো অপশন আছে, এই যে এখানে শো কাস্টম ইনফরমেশন প্যারামিটার, এখানে যতগুলো ইনফরমেশন আছে যদি অফ করা থাকে সবগুলো অন করে নেবেন। এরপর করবেন কন্টিনিউ, ঠিক আছে। কন্টিনিউ করে আপনারা নেক্সটে যাবেন। আচ্ছা, আমরা যেভাবে এপিআই দ্বারা পিক্সেল টোটাল সেটআপ করতেছি এখানে সব করা যাবে, শুধুমাত্র কাস্টম ইভেন্ট করতে পারবেন না। কাস্টম ইভেন্ট আবার কি জিনিস এগুলা আসেন পরে আস্তে আস্তে জানবেন, এখন জানলে মাথা মুখে যাবে। যাই হোক, কাস্টম ইভেন্ট মানে ধরেন হচ্ছে আমার এই পেজে কতক্ষণ ওয়েবসাইট পড়ছে। ইভেন্ট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার এই যে সিম্পল ইভেন্ট বা এরকম পার্সোনাল ইভেন্ট, মানে যেগুলো সচরাচর হয়ে থাকে জেনারেল প্রসেসে। আর একটা হলো কাস্টম, মানে আপনি নিজে নিজে তৈরি করতে যাচ্ছেন। আপনি বলেন যে আপনার ওয়েবসাইটের এই 5 লাইন কতক্ষণ ধরে মানুষ পড়ছে, সেটা যদি ট্র্যাক করতে চান ওইটা একটা কাস্টম ইভেন্ট আপনার তৈরি করা লাগবে। ওইটা করার জন্য গেলে আপনার হচ্ছে এইভাবে এই এপিআইটা সেটআপ করতে হবে আবার ট্যাগ ম্যানেজার দ্বারা, কারণ কাস্টম ইভেন্ট ট্যাগ ম্যানেজার ছাড়া তৈরি করা যায় না, ঠিক আছে। তো এটা দ্বারা আপনারা করতে পারেন। দেখেন আমাদের টোটাল ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাড ডান করতে যাই তাহলে ক্রিয়েটারে ক্লিক করব, আর যদি না চাই ডান ক্লিক করে দেব। তাহলে ডান করে দিলে আমাদের এখন ওয়েবসাইটটা পিক্সেল কানেক্টেড হয়ে গেছে, তাই না। এখন কানেক্টেড হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে, ব্যাকএন্ড থেকেও বোঝা যায়, অথবা আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি। প্লাগইন না, এটা এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন। যে এক্সটেনশনের দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের ওয়েবসাইটের পিক্সেলটা সেটআপ হয়েছে কিনা। ওরা 72 ঘন্টার মতো সময় নেয়, 24 থেকে 72 ঘন্টার মতো সময় নেয়, আবার অনেক সময় ইনস্ট্যান্টও করে দেয়। তাহলে চলেন আমরা প্রথমে দেখি আমাদের এই ডাটা সেটের মধ্যে এসে বা পিক্সেলের মধ্যে এসে আমাদের এটা এখানে কানেক্টেড হয়েছে কিনা, ঠিক আছে। হলে একবার এখানে গ্রিন সাইন উঠে থাকবে। আচ্ছা, আমরা ডাটা সেটের মধ্যে যাই। এখান থেকে আমরা যাব আচ্ছা, আমরা অ্যাসেট গুলো এখান থেকে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এই পিক্সেলের সাথে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করে দিলাম, অ্যাসাইন করে দিলাম। বিজনেস অ্যাসেট এইটা, আর একটা বিজনেস গ্রুপ দরকার নাই, ওকে। আচ্ছা, তো এইখান থেকে আমরা সরাসরি এটা দেখতে পাচ্ছি না, ম্যানেজ ইভেন্ট অ্যাসেট। আচ্ছা, এটা আমরা অন করে সেভ করে দেব। ওকে, আচ্ছা এখানে আমাদের একটা অপশন থাকে, দেখতেছি এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, ঠিক আছে। আমাদের এটা এখন ইভেন্ট ম্যানেজারের দ্বারা যদি আমরা ওপেন করি তাহলে ডাটাগুলো আমরা লেয়ার বাই লেয়ার দেখতে পাবো, ঠিক আছে। এই যে ওভারভিউ, টেস্ট ইভেন্ট আমরা রান করাতে পারি, আবার আমরা কনভার্সন এপিআই কাস্টমলি সার্ভারের সাথেও কানেক্ট করে দিব, ঠিক আছে। তা এখন আমাদের এইটা পিক্সেলটা সেটআপ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা ক্রোম এক্সটেনশনের হেল্প নেই, সেটা হলো মেটা পিক্সেল হেল্পার, ঠিক আছে, বা পিক্সেল হেল্পার। এই যে এটা, ঠিক আছে, আমি একটু আগে এটা দিয়েছিলাম। আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন যে মেটা পিক্সেল হেল্পার, করার পর এই যে এখানে এসে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রম। অ্যাড টু ক্রম করার পর যখন দেখেন এখানে রিমুভ ফ্রম ক্রম লেখা উঠবে, তখনই বুঝতে পারবেন এটা ক্রমে অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে অ্যাড করবেন, করলে দেখেন এখানে আমাদের দুইটা ডটের মতো আসছে, মেটা পিক্সেল হেল্পার লেখা আছে। এখন এইখানে এসে আপনার যে ওয়েবসাইটটা ছিল, এই যে এটা আপনার যে ওয়েবসাইটটা ছিল, সে ওয়েবসাইটটা এই ব্রাউজারে এসে ওপেন করলে যদি পিক্সেল সেটআপ হয় পারফেক্টলি, তাহলে এই যে এখানে দেখেন দেখাচ্ছে একটা ইভেন্ট হয়েছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এটা পিক্সেল এটা রান হয়ে গেছে অটোমেটিকলি। একটা ইভেন্ট কাজ করতেছে, সেটা হলো কি আমাদের বলেন তো, পেজ ভিউ।
আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের এটাতে কি হয়ে গেছে, মেটা পিক্সেল আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড হয়ে গেছে, সাথে সাথে হয়ে গেল। ঠিক আছে, কখনো কখনো সময় নাই। এরপর আমরা ইভেন্ট ম্যানেজারে গেলাম। ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা এপিআই গুলো সেট আপ করে দিতে পারি। এখান থেকে গিয়ে সেট আপ কনভার্সন এপিআই, এটাতে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে আমরা এই যে এপিআই গেটওয়ে অথবা ইন্টিগ্রেশন অথবা আমরা চাইলে ম্যানুয়ালিও এপিআই গুলো কানেক্ট করতে পারি। আমরা এপিআই গেটওয়ে দিয়ে নেক্সট ক্লিক করব। এরপর হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা কোন ইয়েতে বা কোন ডাটা স্ল্যাশে আপনি নিতে চাচ্ছেন, হোস্টিং প্রোভাইডার কি এবং তো এখান থেকে আমি নিচের একটা সিলেক্ট করলাম, দুইটাতে চেক দিয়ে কানেকশনে ক্লিক করব। এরপর ক্লেম অ্যাকাউন্ট, এখানে আপনার ওই ডাটা হ্যাশের ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। দ্যাট মিন্স এখানে আপনার আগে অ্যাকাউন্ট করতে হইলো। ঠিক আছে, তো আমার এখানে ইমেইল নাই, আমার এদিকে গেলাম না। আপনারা এইটা মানে এই ডাটা হ্যাশে একটা অ্যাকাউন্ট তৈরি করে এখানে এপিআই কানেক্ট করতে পারেন। ঠিক আছে, প্রথমে আপনারা আগে পিক্সেলটা কানেক্ট করে ফেলেন, এরপর আস্তে আস্তে এপিআই গুলো আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনি কাস্টম কনভার্সন করতে চান সেটাও সেট আপ করতে পারবেন। ডাটা কানেকশনে গিয়ে নতুন ওয়েবসাইটের সাথে আপনার কানেকশনও করে নিতে পারবেন। তো আমরা ওভারভিউ গেলাম, এইখানে এসে আমরা দেখি বাকি মোটামুটি সবকিছু ঠিক আছে কিনা। এই যে আমাদের এটা সব ফিউশন, তাই না? সব ফিউশনে আমরা ক্লিক করি, এইখানে আমাদের ডাটাগুলো দেখাবে। এখন আমাদের ডাটাগুলো রিসিভ করতে পারতেছে না, এখানে লেখা আছে ইভেন্ট অ্যাক্টিভিটি মাইট নট অ্যাপিয়ার হিয়ার আপ টু 30 মিনিট, মানে 30 মিনিটের পরে আমরা এখানে ডাটাগুলো সাধারণত পাবো। এরপর আমরা একটা টেস্ট ইভেন্ট লঞ্চ করলে এটা পারফেক্টলি কাজ করতেছে কিনা সেটা বুঝতে পারবো। এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে। কনফিউশন দেখতেছি সবাই, এটা অনেক জটিল। স্যার একটাই কনফিউশন কারণ মাত্র যদি আপনি কইরা দেখাইতে পারতেন তাহলে এখন কইরা দেখাইতে পারতেন না। আচ্ছা, আধা ঘন্টা এটা বিষয় না, এই পর্যন্ত আমি যতটুকু দেখাইছি এতটুকু করতে পারবেন, তাহলে এইখানে ডাটা অটোমেটিক চলে আসবে। যদি আপনি এইখানে এত পর্যন্ত করতে পারেন, এইখানে অটোমেটিকলি ডাটা চলে আসবে। ক্লিয়ার? আপনি এত পর্যন্ত করেন, এই যে হিস্ট্রিতে এগুলো। ওকে, আরেকটা জিনিস কি জানি দেখাইতে চাইলাম। ওকে, এখানে এসে দেখেন যতবারে রিলোড করবেন এটা দেখেন। আরেকটা জিনিস আমরা দেখাই, সেইটা হলো যে ডোমেনটাকে আমরা ভেরিফাই করে নিব। তো ডোমেন ভেরিফাই করার জন্য আমরা এইখান থেকে মেটা পিক্সেল হেল্পার এখানে চলে আসবো। আসার পর নিচের দিকে দেখেন ব্র্যান্ড সেফটি আছে, এখান থেকে ডোমেইন লেখা, এই ডোমেইনের এখানে ক্লিক করব। করার পর অ্যাড ডোমেইন, এরপর ক্রিয়েট ডোমেইন। এখানে এসে আপনারা আপনাদের যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা এখানে দিয়ে দেবেন, তাহলে বাকি ইভেন্ট গুলো আমরা এখান থেকে পেয়ে যাব ডোমেইন ভেরিফিকেশনের মাধ্যমে। এখান থেকে আমাদের confirm that your current format and triangle pixel not ওকে। দেখেন আমাদের এখানে ডোমেইনটা এখন দেখাচ্ছে নট ভেরিফাইড, মানে এই ডোমেইনটা আমাদের ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করতে হলে আমাদের এখানে তারা একটা কোড দিয়েছে, এই কোডটা আমাদের মেটাটাকে গিয়ে রাখতে হবে। কি করতে হবে এটা বুঝেন, এখানে অনেক ভাবে করা যায়। একটা হলো HTML ফাইল ডিরেক্টলি পাঠানো যাবে, আর একটা হলো DNX টেক্সট রেকর্ড করা যায়, আর একটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো মেটা ট্যাগটা আমাদের ওয়েবসাইটে পুশ করে দিয়ে আসে। আচ্ছা, এর এই ডোমেইন ভেরিফিকেশনের এখানে আমরা ডোমেইন ভেরিফিকেশন মানে কি, আমাদের এই ওয়েবসাইটের সাথে পিক্সেলটা সেটআপ করে ফেলতে আমাদের এই ডোমেইনটাকেও একবারে আমাদের এই বিজনেস পোর্টফোলিওর সাথে অ্যাটাচ করে দিচ্ছি, আর এই ডোমেইনের যে ওনার আমি নিজে সেইটা একে প্রুফ দিচ্ছি। ঠিক আছে, মেটাকে বলতেছি যে দেখো এই যে এটা আমার ডোমেইন, আমি এইটার ওনার। তখন ও বলতেছে ঠিক আছে তুমি এটার ওনার দাবি, আমরা তো জাস্ট এখানে কোড মানে কি করছি ইউআরএল বসাই দিচ্ছি। ইউআরএল বসাই দিলে কি ওনার হয়ে যায়
না হচ্ছে মেটা এখন বলতেছে ঠিক আছে তুমি অনার আমি বুঝলাম, তাহলে এই যে আমি তোমাকে একটা কোড দিচ্ছি, এই কোডটা তুমি তোমার ওয়েবসাইটের ওই জায়গায় যেয়ে রাখো। কোন জায়গায় সেখানে বলে দিছে মেটা ট্যাগের হেডের মধ্যে রাখতে হবে, হেড সেকশনে। কোথায়? HTML এর কোডের মধ্যে। তার মানে আপনার ওয়েবসাইটের হেড নামে একটা সেকশন আছে, সেই সেকশনে গিয়ে আপনার এই মেটা ট্যাগটা রাখতে হবে। তো আমরা রাখার জন্য এই ট্যাগটা কপি করলাম, কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসবো। এখন এইখানে তো আমরা কোনো কোডই দেখতে পাচ্ছি না, পাচ্ছি না। তাহলে আমরা কোড দুই ভাবে যাওয়া যায় কোডে, একটা হলো অ্যাপিয়ারেন্স থেকে যে থিম এডিটর, এটা আপনাদের জন্য হিউজ ঝামেলা হবে কারণ এখানে খালি কোড আর কোড, কোড আর কোড। আমরা এই কোডগুলোকে ওই জায়গায় মানে এর হচ্ছে এই থিম থেকে এই থিম ফাইল এডিটরের মধ্যে পুশ করে দিয়ে আসার জন্য একটা প্লাগইনের হেল্প নিব, ঠিক আছে? সেই প্লাগইনের নাম হলো WP কোড, ঠিক আছে? আমরা অ্যাপিয়ারেন্স থেকে সরি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন মানে আমরা নতুন আরেকটা প্লাগইন ইউজ করতেছি আমাদের হেডার সেকশনের কোডটা রাখার জন্য, কারণ আমরা কোড তো পারি না এডিট করতে। তাহলে এখানে এসে আমরা WP কোড নামে একটা সাইট নিয়ে নেব, মানে প্লাগইন ইনস্টল করব WP কোড, এইটা লিখে আমরা সার্চ করব। বলে দেখেন এই যে WP কোড ইনসার্ট হেডার এন্ড ফুটার, তা আমরা হেডারও ইনসার্ট করতে পারবো, ফুটারও ইনসার্ট করতে পারবো, বডিও ইনসার্ট করতে পারবো। এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর এটাকে কি করতে হবে? আমাদের অ্যাক্টিভ করতে হবে। ইনস্টল এবং অ্যাক্টিভ যদি হয়ে যায় তাহলে বাম পাশের এখানে দেখবেন আপনার কোড স্ন্যাপেট নামে একটা অপশন চলে আসে। এই কোড স্ন্যাপেটের এখানে এসে হেডার এন্ড ফুটার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে গেলে কিন্তু খুঁজে পাবেন না, পাচ্ছেন? এখানে গেলেও পাবেন না, এখানে গেলেও পাবেন না, জাস্ট এর উপরে হুবার করবেন, তারপর এখানে চলে আসবে। আপনি যদি এইখানে থেকে এইভাবেও যান তাহলে কিন্তু খুঁজে পাবেন না, মানে এইখানে এসে সোজা এই পাশে আসতে হবে, ঠিক আছে? এসে আপনার অথবা এখানে ক্লিক করলে আর অপশন আসবে, এখান থেকে আমরা হেডার এন্ড ফুটারে ক্লিক করব। তাহলে আমাদের হেডার এবং ফুটারে কোড পেস্ট করার জন্য অপশন চলে আসবে। যেমন দেখেন এই যে হেডার সেকশন, এখানে আমরা আমাদের কোডটা রেখে দেব, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলে আমাদের কোড এখানে চলে আসবে। কত ইজি না? এরপর আমরা সেভ করে দিলাম। না হলে আমরা যদি থিম ফাইল এডিটরের মধ্যে যেতাম তাহলে একটা হাজার হাজার কোড বুঝতেই পারবে না কোথায় রাখবো। আমি আপনাদের যদি একটু দেখাই যে আমরা যদি থিম ফাইল এডিটরের মধ্যে যদি করতাম তাহলে কিভাবে করতাম। এখানে থিম ফাইল এডিটরে যাব, যাওয়ার পর এখানে দেখেন এখানে শুধু কোড আর কোড, এই যে অসংখ্য কোড। এখানে এসে আমরা এই হেডার সেকশন প্রথমে খুঁজে বের করা লাগবে, ঠিক আছে? এই যে footer.php, header.php, এই হেডারের মধ্যে এসে আমাদের হেড সেকশন আছে, এই যে হেড সেকশন পেয়েছিলাম, তাই না? এইখানে এসে কোড দেওয়া সহজ না? আমি যেভাবে দেখালাম ওটা সহজ। এই যে হেড পেয়েছি এবং হেডের ক্লোজিং হলো এটা, এটার উপরে এসে রাখতে হতো কোড, ঠিক আছে? এই জন্য আমি আপনাদের এটা না দিয়ে জাস্ট সিম্পলি আমরা জাস্ট কি করলাম, এখানে কোড স্নিপেট এখানে যে আমরা হেডার এন্ড ফুটারে এখানে যে দিয়ে দেব। এখানে আপনার প্রফেশনালিজম দেখানোর দরকার নেই, কারণ আপনি এখানে ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার না, ঠিক আছে? এখানে দিলেও যে কাজ হবে ওইখানে দিলেও সেম কাজ। যদি আপনি ডেভেলপার হতেন তাহলে আমি এটা আপনাকে দেখাতাম না, ঠিক আছে? আমি ওইখানে দেখাতাম, কারণ এখানে কোড নিয়েই কাজ, কোড না বুঝলে ডেভেলপ হওয়ার যোগ্যতা সে রাখেন, ঠিক আছে? তো এইখানে আপনারা প্লাগইন ইউজ করে সুন্দরভাবে এখানে দিবেন, কারণ ওইখানে গেলে আরেকটা রিস্ক আছে, যদি ভুলে কোনো একটা কোড ডিলিট হয়ে যায় আপনার ওয়েবসাইটে একবারে শেষ হয়ে যাবে। আমরা কেন রিস্কে যাবো? কারণ আমাদের তো ওই পরিমাণ নলেজ নাই। এই জন্য আমরা এটা ইউজ করে জাস্ট এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব, তাহলে আমরা এখানে এসে দেখবো যে ডোমেইন ভেরিফাইড হয়ে যাবে। ওকে, আমরা জাস্ট ভেরিফাইড ডোমেইন এখন ক্লিক করব। আমাদের ওই ইয়েটা পড়তেই পারতেছি না। ওকে, আরেকটা বলছি, তার আমরা হেডার সেকশনে রাখলাম, সেভ চেঞ্জেসে ক্লিকও করেছিলাম, তাই না?
ওকে, যদি ক্লিক করে থাকি এখন এখানে আমরা আসব, এইটা আমাদের এখানে ভেরিফাইড দেখানোর কথা, আমরা ভেরিফাই ডোমেন করব, ইরর পারফরমেন্স। আচ্ছা, এটা আপনারা আবার পরে ট্রাই করেন, আমি ওই যে এখানেও দিছি, আবার ওই কোড ফাইল এডিটর মধ্যে গিয়েও পরিণতি করছে, এই জন্য একটু ঝামেলা হতে পারে। ঠিক আছে, তো আমি যে ওয়েতে দেখালাম সেম ওয়েতে এখন আমরা এখানে যারা আছে সবার ওয়েবসাইট নাই, সবার বিজনেস পোর্টফোলিও আছে না, তাহলে এই কাজটা করে ফেলেন, হেল্প লাগলে আমি করতেছি। ঠিক আছে, শাকিলের করা লাগবে, কিন্তু নাই কি করে করব? আপনার ওখানে নাই, আপনি এটাতে দেখেন, অন্যটাতে বসেন। এটা হ্যাঁ, শাকিলের ওটাতে যাবেন। সাথেই আছে